হলফনামায় ইচ্ছাকৃতভাবে তিনি যে MAM পাওয়ার লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এবং ওই 3টা লোনের এগেনস্টেই তিনি তার পার্সোনাল গ্যারান্টি এক্সিকিউট করেছিলেন, এই তথ্যগুলো এবং ব্যাংকের পাওনাগুলোর বিষয়ে অথবা আদালতের আদেশ স্থগিত থাকার বিষয়ে হলফনামায় তিনি ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য দিয়ে সেখানে উল্লেখ করেছেন কোনো ধরনের দেনা পাওনা ব্যাংক ঋণ ওনার বা ওনার প্রতিষ্ঠানের নাই। এই বিষয়টিও মাননীয় কমিশন আমলে নিয়েছেন। এই দুইটি বিষয় বিবেচনা করে মাননীয় কমিশন জনাব হাসনাত আবদুল্লাহর দায়েরকৃত আপিলটি মঞ্জুর করেছেন এবং জনাব মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়ন বৈধ বলে ঘোষণা যেটি করেছিলেন রিটার্নিং অফিসার বিগত 2/1/2026 তারিখে সেই আদেশটিকে বাতিল করে দিয়েছেন। অর্থাৎ এর ফলশ্রুতিতে জনাব মঞ্জুরুল আহসান মুন্সি নির্বাচনে অযোগ্য ঘোষিত হয়েছেন এবং তিনি আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। হলফনামায় ইচ্ছাকৃতভাবে তিনি যে MAM পাওয়ার লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এবং ওই 3টা লোনের এগেনস্টেই তিনি তার পার্সোনাল গ্যারান্টি এক্সিকিউট করেছিলেন, এই তথ্যগুলো এবং ব্যাংকের পাওনাগুলোর বিষয়ে অথবা আদালতের আদেশ স্থগিত থাকার বিষয়ে হলফনামায় তিনি ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য দিয়ে সেখানে উল্লেখ করেছেন কোনো ধরনের দেনা পাওনা ব্যাংক ঋণ ওনার বা ওনার প্রতিষ্ঠানের নাই। এই বিষয়টিও মাননীয় কমিশন আমলে নিয়েছেন। এই দুইটি বিষয় বিবেচনা করে মাননীয় কমিশন জনাব হাসনাত আবদুল্লাহর দায়েরকৃত আপিলটি মঞ্জুর করেছেন এবং জনাব মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়ন বৈধ বলে ঘোষণা যেটি করেছিলেন রিটার্নিং অফিসার বিগত 2/1/2026 তারিখে সেই আদেশটিকে বাতিল করে দিয়েছেন। অর্থাৎ এর ফলশ্রুতিতে জনাব মঞ্জুরুল আহসান মুন্সি নির্বাচনে অযোগ্য ঘোষিত হয়েছেন এবং তিনি আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না।